এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেটার সাথে আওয়ামী লীগের ফিরে আসা বা তাদের কার্যালয় খোলার সম্পর্ক আপনি দেখেন কিনা? এবং এই যে নির্বাচনের পরে বিভিন্ন সংঘাত আমরা দেখছি, সেখানে অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরাও জড়িত, সেটার ব্যাপারে আসলে সরকারের পদক্ষেপগুলোকে আপনি কিভাবে দেখেন? না, মঞ্জুর, ধন্যবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি। আমাদের পোস্ট ইলেকশনে তিনটা ডাইমেনশন আমরা দেখব এই আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে রিলেটেড। একটা ডাইমেনশন হলো পোস্ট ইলেকশন ভায়োলেন্স, যে বিভিন্ন জায়গায় হচ্ছে যারা জয়লাভ করছে, যারা এখন সরকার দলের এমপি হয়েছে অথবা হারছে কিন্তু সরকার দলের লোক, তারা তাদের বিরোধী দলীয় নেতা কর্মীদের উপরে আপনার গিয়ে অত্যাচার নির্যাতন করতেছে, শারীরিকভাবে অ্যাসাল্ট করতেছে, ঘর থেকে বের করে দিতেছে। আমরা একটা একটা ধর্ষণের ঘটনার অভিযোগও শুনছি। আমি পরবর্তীতে কোনো ফলো আপ দেখি নাই আমাদের কোনো মেইন স্ট্রিম মিডিয়ায় যে আসলে ঘটনাটা কি ঘটেছিল, এবং এটা অত্যন্ত দুঃখজনক যে এই ইনফরমেশনগুলো আমরা খুব ক্লিয়ারলি এবং স্ট্রেট ফরওয়ার্ড পাচ্ছি না। তো এটা হচ্ছে একটা ডাইমেনশন। সেকেন্ড ডাইমেনশন হলো যে বিভিন্ন জায়গায় রাজনৈতিকভাবে সন্ত্রাসীরা এম্পাওয়ার্ড ফিল করবে। যেমন নড়াইলের ঘটনা এটার একটা উদাহরণ, যে ধরেন এতদিনে যত ভায়োলেন্স হলো না, এখন কেন হলো? তো রাজনৈতিক সরকার আসছে, সো সাম পিপল থিঙ্ক যে ওকে, আমি এখন পলিটিক্যালি পাওয়ারফুল, আমি এখন এটা করতে পারি। তো শুরুর দিকেই যদি সরকার এই সমস্ত ঘটনায় অত্যন্ত কঠোর ভূমিকা না নেয়, তাহলে আমরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু দেখব যে এরকম সন্ত্রাস এবং ভায়োলেন্স বিভিন্ন জায়গায় ছড়ায় যাচ্ছে। এবং আরেকটা ডাইমেনশন যেটা আপনি স্পষ্টভাবে বলছেন, সেটা হলো যে আওয়ামী লীগের গণহারে পুনর্বাসন যদি হয় রাজনৈতিকভাবে, যে এতদিন ধরেন জুলাইয়ের পরে আওয়ামী লীগ তো স্পষ্টভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে নাই। একটা হচ্ছে তাদের লিগালি কার্যক্রম নিষিদ্ধ, এবং আরেকটা হচ্ছে তারা প্রতিরোধের মুখে পড়ছে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে। অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠন এবং ছাত্র জনতা তাদের এগেনস্টে দাঁড়াইছে। তার ফলে তাদের এই পুনর্বাসন প্রক্রিয়াটা আপনার বাধাগ্রস্ত হয়েছে। তো এখন তাদের পুনর্বাসন প্রক্রিয়াটা কি সহজ হবে কিনা, সহজ হওয়ার প্রশ্ন আসতে পারে। সরকারের দিক থেকে এটাকে ফ্যাসিলিটেট করা হবে কিনা, অথবা দল হিসেবে বিএনপি এটা ফ্যাসিলিটেট করবে কিনা। এখন ডক্টর এখানে গালিব, আমরা এক্ষেত্রে যেই তো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা বিএনপি এবং জামাত দুই দলই তাদের ইশতেহারে বলছে, সেটার আসলে রূপটা কি হবে? এখানে জি, আমি আমি এখানেই যাইতে চাচ্ছিলাম। দেখেন, আওয়ামী লীগের ব্যাপারে আমাদের দুইটা জিনিসকে আলাদা করতে হবে। একটা হলো আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী, যারা আওয়ামী লীগকে ভোট দিচ্ছে। যেমন ধরেন এইবার নির্বাচনে আগে আওয়ামী লীগকে ভোট দিচ্ছে, তারা গিয়ে বিএনপি এবং জামাতকে ভোট দিচ্ছে, এরকম একটা বড় অংশ আছে। আবার আওয়ামী লীগ নির্বাচনে নাই বলে ভোট দেয় নাই, এরকম একটা অংশও কিন্তু থাকতে পারে। বিশেষ করে আপনি দেখেন যে এবার ভোটের কাউন্ট হয়েছে 60%-এর মতো। সাধারণত ধরেন 70-র উপরে যাওয়ার কথা, আমরা 10% পাই নাই। এই 10%-এর কম্পোজিশন কি আমরা এক্স্যাক্টলি জানি না। এর মধ্যে অ্যাটলিস্ট 5% থাকতে পারে যে আওয়ামী লীগ নাই বলে তারা নির্বাচনে আসে নাই। তো এই যে যারা আওয়ামী লীগের সাপোর্টার, আমি তাদেরকে কিভাবে সমাজের মধ্যে অ্যাকোমোডেট করবো, এটা আমাদের জন্য একটা বড় প্রশ্ন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা আমাদের জন্য খুবই ডিস্টার্বিং, সেটা হলো যে আওয়ামী লীগের একটা ক্রিমিনাল পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট ছিল, যে এস্টাবলিশমেন্টের মধ্য দিয়ে হাসিনা এই ফ্যাসিবাদকে টিকায় রাখছে। যেই এস্টাবলিশমেন্ট জুলাইয়ে রাস্তায় দাঁড়াইয়া আমাদের আমাদের ভাই বোনদেরকে মারছে, যারা আপনি দেখছেন যে হেলমেট পরে আসছে, আইসা গুলি করছে, পিটাইছে। রাস্তায় তো শুধু পুলিশ ছিল না, শুধু র্যাব ছিল না, সেনাবাহিনী ছিল না। রাস্তায় আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে দেখছি, যুবলীগের সন্ত্রাসীদেরকে দেখছি, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে দেখছি। আমরা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে একেবারে ক্লিয়ারলি আওয়ামী লীগের সংযোগ আমরা দেখতে পাইতেছি। তো এখন এই যে আওয়ামী লীগের ক্রিমিনাল এস্টাবলিশমেন্ট, আমি যদি এই ক্রিমিনাল এস্টাবলিশমেন্টকে স্বাভাবিক রাজনীতিতে অপারেট করতে দেই, তাহলে কি করবে তারা? তারা আবার সেই ফ্যাসিবাদ ফিরায় আনার জন্য চেষ্টা করবে। তো এটা তো কোনো অবস্থাতেই আমরা করতে দিতে পারি না। তাইলে তো আমাদের এত রক্ত, এত স্যাক্রিফাইস, এত পরিবর্তনের কোনো মানে নাই। আবার এট দ্য সেম টাইম কোশ্চেন হইলো যে ধরেন আমার জনগোষ্ঠীর মধ্যে 5% লোক আছে, 10% লোক আছে যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে, এবং তারা জাস্ট সাপোর্টার, তারা এই ক্রিমিনাল এন্টারপ্রাইজের পার্ট না। আমি কি এই ক্রিমিনাল এন্টারপ্রাইজের এগেনস্টে আমার রাজনৈতিক অবস্থানের জন্য তাদেরকেও ভিক্টিমাইজ করব? না, আমি যদি করি সেটা ভুল হবে। তো এইখানে ইস্যুটা হলো যে ক্রিমিনাল এন্টারপ্রাইজ যেটা আওয়ামী লীগের, সেটাকে আমাদেরকে কঠোরভাবে দমন করতে হবে আইনের মধ্য দিয়ে। তাদেরকে মিনিমাম স্পেস দেওয়া যাবে না। কিন্তু সমাজে যারা আওয়ামী লীগের সাথে অ্যালাইড লোক আছে, যারা আওয়ামী লীগের সাপোর্টার, যারা ক্রিমিনাল না, যারা অপরাধ করে নাই, তাদের সাথে একটা ট্রুথ এবং রিকনসিলিয়েশনের একটা এফোর্টে আমাদেরকে যাইতে হবে। এবং এটা আপনি কখনোই পার্টিজান পদ্ধতিতে করতে পারবেন না। একটা রাজনৈতিক দল এটা কখনোই করতে পারবে না। এটার জন্য বিএনপি, জামাত এবং এনসিপি, এই যে আমাদের সরকার এবং বিরোধী দল, তাদের মধ্যে একটা ঐক্যমত থাকতে হবে। এবং এই ঐক্যমতের মধ্য দিয়ে যদি এই প্রবলেম আমরা সলভ না করতে পারি, তাহলে আমাদের রাজনীতিকে এই প্রবলেম আবার লম্বা দিন হন্ট করবে। আপনার 71 নিয়ে যেভাবে পক্ষ বিপক্ষ একটা লম্বা সময় আমাদের সমাজকে হন্ট করছে, ঠিক একইভাবে জুলাইয়ের পক্ষ বিপক্ষ একটা লম্বা সময় আমাদের সমাজকে হন্ট করবে। এবং জি। এটা এফোর্ড করা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর।